এভরিওয়ান, ওয়েলকাম টু রেসিপিস বাই ডিয়ারমা চ্যানেল থেকে। আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পাকোড়া। আর এইখানে হচ্ছে আমি 4টা মিডিয়াম সাইজের আলু ভালোভাবে এটাকে ছুলে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর আলুগুলোকে কুচি করার কারণে খুব দ্রুত এই গ্রেটারটা ব্যবহার করানোর কারণে দ্রুত এটাকে সহজেই কুচি হয়ে যাবে। তো আপনারাও এটা চেষ্টা করবেন, আর এটা যে কোনো জায়গায় পাওয়া যায়। তো আমি এদিকে একটা বাটির ভিতরে আলুগুলোকে সবগুলোকে নিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য অপেক্ষা করব। আর তার কারণে এক্সট্রা যত ভেতরের পানি এবং হচ্ছে ভাবগুলো আছে সব বের হয়ে যাবে। আর এদিকে আমি একটা রুম টেম্পারেচারের ডিমটা রেডি করে নিলাম। তো ফিরে এলাম 15 মিনিট পরে। এখন আমি আলুগুলোকে ভালোভাবে একটু হাত দিয়ে ধুয়ে নিয়েছি এবং নিয়ে ভালোভাবে এটাকে হাত দিয়ে চিপে উঠাতে হবে যেন এক্সট্রা পানি যতটুকু না থাকে। তো এক এক করে সমস্ত আলুগুলোকে চিপে উঠিয়ে নেব। আর এটা অবশ্যই হাতের সাহায্যেই করতে হবে। তো আমি এক এক করে সবগুলো আলুকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা ঝরঝরে হয়ে যাচ্ছে। আর এটাতে খেতে খুবই ভালো লাগবে এবং একটা ক্রিস্পি ভাব আসবে। আর যেন আলুগুলোকে চিপে নেওয়ার কারণে এক্সট্রা যত পানি আছে বের করার কারণে এটা খুবই ভালো লাগবে খেতে। তো এখানে আমি কি ব্যবহার করছি সেগুলো আমি নিয়ে নিয়েছি। ধনিয়া পাতা কুচি, লেবু নিয়েছি, একটি ডিম নিয়েছি। ডিমটা অপশনাল, আপনারা চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন। আর আমি এখানে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু পাকোড়াতে কিছুটা পেঁয়াজ দিতে হবে, আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আমি ছোট এক বাটির পেঁয়াজ দিয়েছি। আর আমি এখানে কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। আর কেউ যদি চান পুরোটা কাঁচামরিচ দিয়ে করতে পারেন, তবে আমি এখানে শুকনো মরিচ ইউজ করব, তাই আমি কাঁচামরিচ একটু কম দিয়েছি। আর হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আর শুকনো মরিচের গুঁড়াটা পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিলাম। আর এখানে ব্ল্যাক পেপারের যে গুঁড়াটা ইউজ করা হয় সেটা এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর আমি এখানে জিরা ভাজা যে গুঁড়াটা, জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। আর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুতে লবণটা আপনারা অবশ্যই পরিমাণ অনুযায়ী দেবেন। আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে সমস্ত ইনগ্রিডিয়েন্ট যদি পারফেক্ট হতে হয়। আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা খেতেও ভালো লাগে আর দেখতেও খুবই ভালো লাগে এটার সাথে। আর এখানে হচ্ছে আমি লেবুটা দিয়ে দিচ্ছি। আর লেবু দেওয়ার কারণে এটার স্বাদটাকে আরও দ্বিগুণ করবে। তো লেবুটা অবশ্যই দিবেন। তো আমি এখানে 3টা স্লাইস লেবুর রস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের যতটুকু পরিমাণ ওই অনুযায়ী নিয়ে নেবেন। তো এক এক করে আমি হচ্ছে এখানে বেসন দিয়ে দিচ্ছি। আর বেসন আমি ব্যবহার করছি, আর বেসন আমি অল্প অল্প করে দিচ্ছি। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। আর ডিমটা যেটা বললাম, অনেকে ডিম ভালো নাও লাগতে পারে, যাদের লাগবে না তারা স্কিপ করে যাবেন। আর যারা ডিম দিতে চান অবশ্যই ডিম দিবেন। আর ডিম দিলে খেতে খুবই ভালো লাগে। আর এক এক করে আমি বেসনগুলো দিয়ে দেবো, একবারে পুরো বেসনটা দিব না, তাহলে এটাকে মিক্সড করতে খুবই ভালো হবে এবং প্রতিটা জিনিসের সাথে মিলবে। আর আমি এখানে একটা কড়াইতে তেল আগে থাকতে প্রিহিটেড করে রেখেছি। আর এক এক করে আমি হচ্ছে পকোড়ার শেপ করে আমি দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম থাকার কারণে পাকোড়াগুলো দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হচ্ছে। এবং ডুবো তেলে দিয়েছি। আর ডুবো তেলে দিলে উপরেও কিন্তু ভালোভাবে এটাকে ভেজে আসে। আর এগুলো মুখরোচক খাবার। আড্ডা দিতে অথবা আত্মীয় স্বজনরা মিলে একটু বসে কোথাও কথা বললে অথবা মেহমানরা আসলে এবং পরিবারের নাস্তার হিসেবে এটাকে খুবই ভালো লাগে। আর আলুটা দিয়ে এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুর চপের থেকেও একটু খারাপ লাগে না, ডিফারেন্স একটা খাবারের মজাদার একটা ভাব আসে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই আলুর পাকোড়ার রেসিপিটা ট্রাই করবেন। তো উল্টে দেওয়ার পরে হয়ে গিয়েছে। তো এক এক করে তেল ঝরিয়ে নিয়ে পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে যার যার ফ্যামিলির পার্সন এবং হচ্ছে কোয়ান্টিটি অনুযায়ী আপনারা তৈরি করবেন। আমরা আমাদের যতটুকু পরিমাণ কোয়ান্টিটিতে করার দরকার ছিল আমরা ততটুকু নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এক এক করে সবগুলো পাকোড়া খুব ক্রিস্পি এবং মজাদার ওয়েতে হয়ে যাচ্ছে। তো এক এক করে আমি সমস্ত পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি। টিস্যু পেপার দিয়েছি কেন, এক্সট্রা তেলটা যেন ঝরে যায়। আর এখানে আমি আজকে তেঁতুলের সস দিয়ে এটাকে পরিবেশন করেছি। আর তেঁতুলের সসটা যদি কারো কাছে না থাকে আপনারা চাইলে টমেটো সস অথবা অন্য যে কোনো সসের সাহায্যে আপনারা এটাকে
খেতে পারেন অথবা পরিবেশন করতে পারেন। তো আজকের মতো আমার রেসিপি এ পর্যন্তই। আপনারা সবাই এই রেসিপিটা ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।